ইয়াকনি বিরিয়ানির জন্য প্রথমে ইয়াকনি বানানো হয়। ইয়াকনি আছে স্টোক ওয়াটার, অ্যারাবিয়ান স্টোক ওয়াটার। মাংসের কালারটা দেখেছেন? মাংস কালার এরাবি থাকবে, তোর সাথে কাবাব কাবাব স্মোক স্মোক ভাবে চলে যাবে। আমার 32 বছর ক্যারিয়ার জীবনের এই মশলাটার আবিষ্কার। প্রত্যেকটা বিরিয়ানির জন্য কিন্তু চাল ভিজে রাখা হয়, কিন্তু আমরা চাল ভিজে রাখবো না, চালটা জাস্ট ধুয়ে রাখবো। প্রথমে চুলোটা জ্বলা দিই, চুলো জ্বলা দিছি। 2 কেজি খাসি মাংস ছেড়ে দিলাম। আমি 2 কেজি খাসির মাংসের জন্য কমপক্ষে 3 কেজি পানি নিয়েছি। প্রথমে আমি উঁচু 2 চামচ লবণ দিয়ে দিলাম, ব্যাস। মাংস পরিষ্কার করা হচ্ছে, স্টোক ওয়াটার। সেখানে আমি প্রথমে 2টো পেঁয়াজ আমি বড় বড় করে কেটে দিলাম, রসুন দিলাম 1টা বড় করে কেটে, ক্যাপসিকাম দিলাম, আদা থেতলো করে দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমি প্রায় 7-8টা, শুকনো মরিচ, খুব অ্যারোমেটিক একটা ফ্লেভার থাকতে হবে। ডালচিনি 2 ইঞ্চি, জয়ফল দিলাম আস্ত, বড় এলাচি আস্ত, 6টা ইলাচি দিলাম, ছোট এলাচি, জয়ত্রী দিলাম কমপক্ষে 3টে ফুল আস্তে আস্তে, লবঙ্গ দিলাম 7-8টা, কাবাব চিনি, শাহি জিরে, জিরে, গমরি, আস্ত ধনিয়া। 85% কুক করবো এখানে, এই ঢেকে দিলাম। মাংসের কালারটা দেখেছেন? মাংস কালার এরাবি থাকবে। ইয়াকনি স্টোক ওয়াটার কিন্তু হয়ে গেছে, বন্ধ করে দেবো চলো। এখন আমি প্রথমে মাংসটা নিয়ে নেব। ইয়াকনি পোলাওয়ের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে পানি। দেখেন কত মাংস, কত ফ্রেশ। শুধুমাত্র আমি মাংসটা নিয়ে নেব। প্রথমে পানি ঝরা দিলাম, এখন মাংস নিয়ে নেব। চুলাটা জ্বালাই দিলাম, সামান্য একটু সাদা তেল ইউজ করবো, ধরেন 25 গ্রাম। এইবার আমি অলিভ অয়েল দেবো। এই অলিভ অয়েলটা দেবো আমি কমপক্ষে 50 গ্রাম। ইয়াকনির মূল যে মশলা সেটা হচ্ছে গ্রাম বাংলার শাহী মশলা। আমার 32 বছর ক্যারিয়ার জীবনের এই মশলাটার আবিষ্কার। এই মশলাটা আমারই নিজের প্রোডাক্ট। এই মশলাটা আপনার ব্যবহার করবেন, প্রত্যেকটা বিরিয়ানিতে ইনশাল্লাহ নাম্বার 1 পাবেন। এই মশলা দিয়ে ইয়াকনি বিরিয়ানিটা করা হবে। ইয়াকনির জন্য পেঁয়াজ লাগবে প্রায় 200 গ্রাম, 70 গ্রাম রসুন, মাত্র 25 গ্রাম জিঞ্জার জুলিয়ান, একটা ক্যাপসিকাম লাগবে, শুকনো মরিচ 5-6টা কাঁচা মরিচ লাগবে, আস্ত ধনে, আস্ত মৌরি, জিরে এবং আস্ত শাহী জিরে, ইলাচি, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, স্টার আনিস, জয়ফল, জয়ত্রী। এখন আমি ইয়াকনি পোলাওতে চলে গেলাম। আমি প্রথমে অনিয়ন দিলাম। কোনো কিছুই কিন্তু কালার চেঞ্জ দেবে না, যত সম্ভব হোয়াইট রাখার চেষ্টা করবো। জিঞ্জার, জুলিয়ান, গার্লিক, থেতলো, এটাকে বলা হয় খাড়া মশলা। শুকনো মরিচ, আমার খাড়া মশলা, এটা একটা ফ্লেভার তৈরি করা হলো। ক্যাপসিকাম আর কাঁচামরিচ 50 গ্রাম ইয়ে দেবো। আমার বাটারের 4 ভাগের 1 ভাগ দিয়েছি আমি। এই বাটার দেওয়ার সাথে সাথে এইটা দেবো, এটা ফ্রাই করবো। তোর সাথে কাবাব কাবাব স্মোক স্মোক ভাবে চলে যাবে। এখানে আমরা 1 টেবিল স্পুন সমান সমান লবণ দিয়ে দেবো, একটু সামান্য চিনি দেবো, ব্যাস। এখানে আমি দেবো লেমন জিস্ট, আমার সেই শাহী মশলা। এইটা ছাড়া ইয়াকনি কিন্তু হবে না। এটা 1 টেবিল স্পুন উঁচু দিলেই হবে। এটা হচ্ছে গ্রাম বাংলার শাহী মশলা। এই চাল দিয়ে, আলু দিয়ে দিলাম। এই বাসমতি চালের জন্য 1:2 এই মেজারমেন্টে পানি দিতে হবে। তো আমি 10 কাপ দেবো, 10 কাপের একটু সামান্য বেশি দেবো। এই যে গরম তো, আমি এইভাবে নেব। 1 গ্লাস, 2 গ্লাস, 7 গ্লাস, 8 গ্লাস, 10 গ্লাস। একটু সাদা করার জন্য আমি ছোট 2 চামচ দুধ দিয়ে দেবো। আলু বোখারা দিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 25 থেকে 30 ভিতরে এটা হয়ে যাবে। ফুটে গেলে আমি একদম আস্তে দিমে 15 মিনিট রাখবো, গার্নিশ করবো। এখানে আছে আলমন্ড নাট, কাজু, তারপরে পেস্তাসিও, এই পরিমাণ বাটার। আর আমি 10টা করে নাট নিয়েছি, কিসমিস সহ ঢেলে দিলাম। এবার ভিট বন্ধ করে দিলাম। এটা হয়ে গেছে। মাওয়া গার্নিশিং আর কিচ্ছু না, শাহী ভাব আসবে আর কি। এখন আমি হিট কমাই দেবো, আস্তে করে হিট কমাই দেবো। আলু হয়ে গেছে না, টেস্ট করতে হবে টুথপিক দিয়ে, একদম হয়ে গেছে।
লেবানিজ ইয়োগার্ট সালাদ, টক দই আর ধনিয়া পাতা, পুদিনা পাতা, বিট লবণ, অলিভ অয়েল, লেমন সুগার, বাস দ্যাটস ইট। আর মূল উপকরণ হচ্ছে টমেটো এবং শসা।